চট্টগ্রাম ও কুমিল্লায় দগ্ধ ১১ জনের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। এ সময় চট্টগ্রামের ঘটনায় ২ জন মারা গেছে বলেও জানান তিনি। সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখে এসে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সোমবার ভোরে চট্টগ্রামের হালি শহরে একটি ৬তলা ভবনের ৩য় তলায় বিস্ফোরণে দগ্ধ হন ৯ জন। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন আরও ৪ জন। তারা সবাই চিকিৎসাধীন। একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড। তারপরে বাকি যে ৮ জন, সেই বাকি ৮ জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউ কে স্থানান্তর। সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে ১৬ বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মিনিমাম বার্ন যারা আছে তার ৩০%। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।